নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। বাড়িতে থাকা ভাতের চাল দিয়ে একটা দারুণ স্বাদের নাস্তার রেসিপি নিয়ে এসেছি। এটা আপনারা ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। খুবই হেলদি এবং খেতেও দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করি। এখানে নিয়েছি চাল। সাধারণত যে চালটা আমরা ভাত খাই আমি সেই চালটা নিয়েছি, আর চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন খুব সুন্দরভাবে ভিজে গেছে। এরপর একটা মিক্সিং বোল নিয়েছি, এরপর চালটা নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 50 গ্রাম টক দই। এরপর ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো জলের প্রয়োজন নেই। যদি আপনাদের একটু জল প্রয়োজন হয় সামান্য একটু দিবেন। এরপর এটাকে পেস্ট করে নিচ্ছি। দেখুন চালটা খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি মোটা হবে না আর খুব পাতলাও হবে না, ঠিক এরকম হয়েছে। এরপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরে, জোয়ান, আর দিচ্ছি কালো সরষে। 1 চামচের 3 ভাগের 1 ভাগ। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি একটা পেঁয়াজকে এভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 1 টুকরো আদা। আদাটার কাঁচা গন্ধ চলে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের যে পাশটা ছোট সেই পাশটাই গ্রেট করি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আলুটাকেও ভেজে নিচ্ছি। এখানে চাইলে আপনারা আরও সবজি যোগ করতে পারেন, যেমন গাজর, ক্যাপসিকাম, টমেটো। আর দেখুন আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আপনারা এখানে চাট মশলাও দিতে পারেন। এরপর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে, এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি।
এদিকে এটা আমার 10 মিনিট হয়ে গেছে। আর দেখুন একটু পাতলা ছিল আর একটু মোটা হয়ে গেছে। এরপর এখানে দিচ্ছি ওই পুরটা। পুরটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এটার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ। এরপর বেকিং পাউডারের সাথে এটাকে ভালোভাবে এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে। এটা একটু বেশি মোটা মনে হচ্ছে, এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আর যত ভালো করে ফেটাবেন তত কিন্তু নাস্তাটা স্পঞ্জি হবে। হাতের কাছে বেকিং পাউডার যদি না থাকে তাহলে ইনো দিতে পারেন। এটা আমার হয়ে গেছে। এখানে 3টা বাটি নিয়েছি। এরপর বাটিগুলোয় তেল মাখিয়ে নিচ্ছি। এরপর এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। 3টা বাটিতে সমান করে ভাগ করে দেব। পুরো ভর্তি করে কিন্তু দেব না। বাটি 3টেতে নিয়ে নিয়েছি, একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এরপর উপরটায় দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, তাতে দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এইভাবে হালকা করে ছড়িয়ে দিচ্ছি। এখানে একটা কড়াই বসিয়েছি, জল দিয়েছি। জলটা গরম হয়ে গেছে আর তার উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়েছি। এরপর এগুলো বসিয়ে দিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। তো আমি প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম। আর হাত দিয়ে দেখবেন এইভাবে শক্ত শক্ত হয়ে গেছে, তাহলে বুঝবেন হয়ে গেছে। বা একটা কাঠি দিয়ে এইভাবে দেখবেন কাঠিতে গায়ে লাগেনি, তার মানে হয়ে গেছে। তো এইপর এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এগুলোকে ঠান্ডা করে নিয়েছি আর দেখুন চারপাশটা কি সুন্দর ছেড়ে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে হালকা এভাবে এরকম করে দিচ্ছি।
এগুলো আমার তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এরপর এগুলোকে একটু ভেজে নেব। কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এইভাবে করে নিলে এটা খেতে কিন্তু দারুণ লাগবে। এগুলোকে এইভাবে ঘুরিয়ে দুই পাশটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এরকম ভেজে নিলে খেতে কিন্তু ভালো লাগবে, বেশ মুচমুচেও হবে। তো এগুলো নামিয়ে আর আমি দেখাচ্ছি। দেখুন এগুলো কত সুন্দর হয়ে গেছে, আর এটা খুবই হেলদি। তো বাড়িতে অবশ্যই একবার এভাবে করে দেখবেন, খেতেও কিন্তু দারুণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।